শুধু দর্শকবৃন্দ, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এই এলাকার নিজস্ব পদ্ধতি, আদিম পদ্ধতি যেটাকে বলা যায়, এটা হচ্ছে এখানে কলমি শাকের হচ্ছে বীজ রোপণ করা হয়েছে। কলমি শাকের বীজ রোপণ করার পর হচ্ছে ভাইয়া দেখতে পাই। আপনার নামটা কি একটু যদি আমাদেরকে বলতেন? মোহাম্মদ শাহজাহান ব্যাপারী। মোহাম্মদ শাহজাহান ব্যাপারী, উনি এই যে পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে, এটা আপনি কোথা থেকে শিখেছেন? এটা আমাদের দেশ গ্রামের ঐতিহ্য, দেশ গ্রামের আপনার জিনিস, আপনার বাপ দাদারা এইভাবেই করছেন, এইভাবে করছে, গরু দিয়া করছে। এখন আমরা হাত দা করতেছি, গরুর জায়গা নাই বিধায়। কৃষকের যে আদিম নিজস্ব একটা পদ্ধতি, এটা হচ্ছে এই যে দেখতেছেন মইয়ের উপরে একটা বাচ্চাকে রেখে ওনারা এটা টানতেছেন, এতে করে এখানে এই যে বীজতলাটি এটি হচ্ছে সোজা হচ্ছে, এটার মাটির লেয়ারটা ঠিক হচ্ছে। এটি হচ্ছে এই এলাকার একটা কৃষকের একটা কি বলবো নিজস্ব কৌশল, যেটাকে বলতে পারি আমরা। ভাই, আপনার পরিচয়টা যদি আমাদেরকে একটু দিতেন। ভাইয়া, আমার নাম মোহাম্মদ শাহজাহান ব্যাপারী। আচ্ছা। ভাই, এই যে পদ্ধতিটা আছে, এটা কি আপনার অনেক আগ থেকে এই পদ্ধতিটা? আগে থেকে এটা আমার বাপ দাদারা এইভাবে করছে, আমরা শিক্ষা রাখছি। গরু নাই তাই আমরা আড্ডা করতেছি, আগে গরু দিয়ে করছি, এখন আড্ডা করতেছি। জায়গা কম, গরু জায়গা নাই বিধে আড্ডা আমরা এটা ফিনিশিং করতেছি। জি, বিজ্ঞান প্রযুক্তির এই যুগেও হচ্ছে এই গাজীপুরের কৃষকরা কিন্তু তাদের বাপ দাদার থেকে শেখা পুরনো পদ্ধতি কিন্তু ব্যবহার করছেন। ওরা এটা দুটো বাচ্চা নিয়ে আনা একা তো করা যায় না, তাই সহযোগিতা করতেছে। আচ্ছা, থাক নাম আমরা ওনার কাছ থেকে যেটা জানতে পেরেছি যে এখানে ভাই আপনি কি ফসল এখানে আপনি চাষ করছেন? চাষ করছি সর্ষে শাক, মূলা শাক, লাল শাক, বেগুন, তারপরে ডাঁড়া, তারপর আছে লাউ শাক, পালং শাক করছিলাম, ওই যে অল্প একটু আছে, আর বেঁচে দিস। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ফসল, এই শীতকালীন বিভিন্ন রকম সবজি ফসল উনি এখানে রোপণ করেছেন। এই পুরো ক্ষেত্রে উনি করেছেন। আসলে সত্যি সুন্দর, খুবই সুন্দর এই দৃশ্যগুলো, যেটা আমরা এই কষ্ট সহ্য করে রোড ইন লাভ আপনাদের জন্য তুলে ধরছে গাজীপুরের গ্রামীণ জীবনচিত্রে, ভবানীপুরের গ্রামীণ জীবনচিত্রে আপনাদেরকে জানাচ্ছি এইভাবেই স্বাগতম, এবং আপনাদের জন্য এই ভিডিওটা করা। কৃষিকাজের পেশা আমি চাকরি করি। আচ্ছা, তারপর এখন মাঝে মধ্যে যে কৃষিকাজ করি, কাজকে ফাঁকে চাকরি করি। চাকরি করার পর যে সময়টুকু বা এগুলো চাষবাস নিজেরাই করি। আচ্ছা, এই যে এখন যে চাষ করছেন, যে মাটির কি অবস্থা, বর্তমান মাটির কি অবস্থা আছে? কারণ এই অঞ্চলে আমরা শুনতে পেয়েছি এই বর্তমানে মাটিতে ঘ্যাস আছে। কি আছে? ঘ্যাস। কি ধরনের ফসল শাক মাক বনে কিছু গ্যাসে মারা যায়। গ্যাসটা কোথা থেকে আসছে এখানে? গ্যাসটা মাটির থেকে ওঠে। এই কি কারণে হইতে পারে? এটা তো কই থাকে না, আমরা তো বুঝি না। যে যেমন এটা লাগাইছি, এই গাছ পচা যায়। এটা তারপরে বীজ যার থেকে আনছি, যা বলি যে গাছটা পচা যায়, পানি মোটরে পানি। আশপাশে কারখানা থাকার কারণে কি কোনো রকমের বর্জ্য পদার্থ কারখানা আছে, পানি আসে। ফসল কম হয়েছে, অত কিছু বাইর নাই, এত কিছু তো বুঝি না চাষি। মানে আগের তুলনায় ফসল কিরকম হচ্ছে? আগের তুলনায় কমই হয়। সারের দাম অনেক, সার দিয়া বীজ বপন করে যে খাদ্যটা কষ্ট করে খাইরা এমন লাভবান নাই। কি করলে আসলে ভালো হতো, আমার কি মনে হচ্ছে?
কৃষক বড় ধরনের আর কি করবো, আমরা গরিব মানুষ, আর কিছু করার নাই। গরিব মানুষ, লাভ লস যা হয় আল্লাহর কাছে শুকরিয়া, হাইটে খুঁটে যা হয় এটি আল্লাহর কাছে শুকরিয়া, বেশি বড় কিছু আর নাই। বর্তমান বাংলাদেশে চলার জন্য সতর্ক থাকাটাই ভালো। এটাই শুধু দর্শকবৃন্দ, আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। এই গাজীপুরের জীবনচিত্রে ঘটে যাওয়া নানা রকম ঘটনা। এখন শীতকালীন সবজি এখানে রোপণ করা হয়েছে এবং শীতকালীন বিভিন্ন রকম সবজি আমরা দেখালাম। উনি যেটা জানালো আমাদেরকে, এখানে হচ্ছে মাটিতে একটু প্রবলেম, সমস্যা আছে, মাটির কারণে আগের মতো ঠিক ওরকম ফসল হচ্ছে না এবং ওনারা কিন্তু সরকারের তরফ থেকে তেমন কোনো সহযোগিতা পাচ্ছেন না, যেটার কারণে ওনারা যে পরিমাণে খরচ হচ্ছে জমিতে হচ্ছে, ওই পরিমাণে মানে জমি থেকে ওই পরিমাণে লাভ ওনারা উঠাতে পারছেন না, যার ফলশ্রুতিতে ওনারা কিন্তু জমি করার পাশাপাশিও এখানে আশেপাশে যে কলকারখানাগুলো আছে, আশেপাশে যে ফ্যাক্টরিগুলো আছে, সেখানে ওনারা কাজও করে থাকেন। আসলে এইভাবে আজকে হচ্ছে সপ্তাহের একদিন শুক্রবার, এই শুক্রবারের দিনও এইভাবে এখানে জমিতে পরিশ্রম করতে হচ্ছে। এইভাবে সব কিছু মিলিয়ে এই ছিল আমার আজকের ব্লগটি। ধন্যবাদ সবাইকে। নিশ্চয়ই আমার ভিডিওটি আপনারা দেখবেন।